সমাসের আজকে যতগুলো প্রকার সবগুলো দেওয়া হলো। স্যার বাক্যশ্রী বাক্যাশ্রয়ী সিনা বাক্যাশ্রয়ী। দেখো সাধারণত এই 6 প্রকার সমাস পরীক্ষায় বেশি আসে। কতটা বললাম? 6 প্রকার, মানে 1 থেকে 6 থেকে অবধি। আর বাকিগুলো ব্যতিক্রম আছে। লিপ্ত সমাস, এই যে অলপ সমাস আর বাক্যাশ্রয়ী সমাস। বোঝা গেল? আজকে আমরা আলোচনা করব 1 নম্বর। এই আজকে আমরা আলোচনা করব 1 নম্বর দ্বন্দ্ব সমাস নিয়ে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস রেডি করো সবাই। দ্বন্দ্ব সমাস রেডি করো সবাই। এই দ্বন্দ্ব সমাস রেডি করো সবাই করো। এই তুমি স্যার রাবে মিশে রাবে রাবে ওই দিন ধরে আমার বলছিল এই প্রত্যেককে দ্বন্দ্ব সমাস রেডি করো। হ্যাঁ করেছো কি? হ্যাঁ বাস এবার একটু দাঁড়াও। দেখো এই দ্বন্দ্ব মানে এখানে একটা জিনিসকে ভালো করে বলবো, কারোর সাথে কারো বিবাদ আমরা বুঝি, সেটা গ্রাম্য ভাষা। কি ভাষা? গ্রাম্য ভাষা। কিন্তু এইখানে বলছে এইখানে বিবাদটা কি? একটা অর্থকে প্রধান রূপে প্রতীয়মান করা হবে। একটা অর্থকে প্রধান রূপে প্রতীয়মান করা হবে। ওই প্রতীয়মান করা যে অর্থটা, সেটার জন্য আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো যে সমাসে, দেখো যে সমাসে আমি লিখেছি, দেখো যে সমাসে ভাব সমস্ত পদ সমস্ত পদ সমস্ত পদ আমরা পাঠ শিখেছিলাম ওই দিন সবাইকে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে বা সমাসবদ্ধ পদে, বুঝে গেল? যে সমাজের সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে অর্থ, এখানে দিবে র, মানে এদিকে উজ্জ্ব বোঝাচ্ছে অর্থ কি হবে? অর্থ প্রধান রূপে কি পাবে? প্রধান রূপে, কি প্রধান রূপে নয়, প্রধান রূপে প্রতীয়মান হয়। প্রধান রূপে কি হয়? প্রতীয়মান হয়। আর দেখো